আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখন কাজাখস্তানের আলমাটি শহরে তুষারপাত হচ্ছে, তাই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম। যারা কাজাখস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন বা তুষারপাত পছন্দ করেন, আপনারা আজকের ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনারা উপভোগ করতে পারেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে কিছু কাজাখস্তান সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওর ফাঁকে ফাঁকে। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে কাজাখস্তানের ঠান্ডার সময়। সো এই শীতের সময়ে কাজাখস্তানে বেশিরভাগ সময়ই মাইনাস আবহাওয়া থাকে, যা অনেক বেশি ঠান্ডা। সো আশা করি মার্চের শেষের দিকে ঠান্ডা কমা শুরু হবে। সো ঠান্ডার পরে আবার যখন সামার টাইম শুরু হবে তখন কাজাখস্তানের চিত্র একরকম এবং শীতের সময়ে আরেক রকম। যেমন কাজাখস্তানে শীতের সময়ে গাছপালার পাতা একটাও থাকে না, শুধু তুষারপাত আর গাছের ডালগুলা দেখা যায়। আর যেদিকে তাকাবেন শুধুই তুষারপাত দেখতে পারবেন শীতের সময়ে। আর যখন সামার টাইম শুরু হয় অনেক সুন্দর দেখা যায় আলমাটি শহর। বিশেষ করে কাজাখস্তানের আলমাটি শহরটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা শহর। এই শহরটির মধ্যে রয়েছে বড় বড় পাহাড়, লেক, তারপরে রাস্তাঘাট অনেক সুন্দর। এগুলো আসলে মন জুড়িয়ে যায় যখন সামার টাইমে বা আপনারা শহরে ঘোরাফেরা করবেন, অনেক সুন্দর দেখতে পারবেন। এবং আমিও চেষ্টা করব সবসময় ভিডিও করি বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার। সো সামনের দিকেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবসময়। সো ইনশাল্লাহ বর্তমান সময়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি আমার অফিসের কাজ নিয়ে। সো আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট আমি করতে পারি না। আমি এর জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং বর্তমানে যারা কাজাখস্তানে আসবেন বা সামনের দিকে আসার চিন্তা করতেছেন, শীতের সময় আসলে অবশ্যই আপনারা শীতের কাপড় চোপড় এগুলো নিয়ে আসবেন। এবং বাংলাদেশ থেকে আসলে আপনারা ভিসা, যদি বর্তমানে ভিসা শুনতেছি অনেকেই বলতেছে অনলাইনে, যারা আমাকে কমেন্ট করে বা এই মেসেঞ্জারে নক দেয়, যে বর্তমানে ভিসা কম হচ্ছে। সো যদিও আপনাদের এখন ভিসা হয়ে থাকে তাহলে আপনারা ভালোভাবে চেক করবেন, ভিসাগুলো চেক করে যাচাই বাছাই করে আপনারা কাজাখস্তানে আসবেন। কারণ অনেক সময় অনেক প্রতারক আছে যারা আপনাদেরকে জাল ভিসা দিয়ে টাকা পয়সা নিয়ে নিতে পারে এবং আপনারা এয়ারপোর্টে আসলে এখান থেকে আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। সো অনেক টাকা পয়সা এক্ষেত্রে নষ্ট হবে। সো আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে আপনারা ভিসা চেক করে আপনারা আসবেন এবং লোভে পড়ে আপনারা কোনো কাজ করবেন না। কাজাখস্তানে আপনারা যদি আসেন, অনেক বড় একটা দেশ কাজাখস্তান, সুন্দর একটা দেশ এবং মোটামুটি ইনকামও ভালো। আপনারা এখানে আসলে মিনিমাম আপনারা যদি কোনো জায়গায় কাজ করেন 40-50 হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। তারপরে আপনারা এই যার যে যোগ্যতা আছে, বেশি যোগ্যতা থাকলে, ভালো যোগ্যতা, পরিশ্রম করতে পারলে আরও বেশি টাকাও ইনকাম করা সম্ভব। সো এইটা সত্য কথা, কিন্তু আপনারা এই ভিসা ঠিক রাখবেন। যদি আসেন ভিসা ঠিক রেখে চলার চেষ্টা করবেন, তাহলে আপনারও ভালো, দেশের জন্য একটা মান সম্মান বয়ে আনবে। কারণ বর্তমানে কাজাখস্তানে প্রচুর বাংলাদেশিরা অবৈধ আছে, যার কারণে ইমিগ্রেশন বলেন, পুলিশ বলেন, ওরা বাংলাদেশিদেরকে একটু অন্যরকম চোখে দেখে। সো এবং চেকিংও বেশি হয় কাজাখস্তানের বিভিন্ন শহরে। সো বর্তমানে কাজাখস্তানের আবহাওয়া নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এবং বর্তমানে কাজাখস্তানের জিনিসপত্রেরও অনেক দাম। আপনারা জানেন কাজাখস্তানের যে জাতীয় এই টাকার যেটা তেঙ্গি, এটার দাম কমে গেছে। সো ডলারের দাম অনেক বেড়ে গেছে, যার কারণে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি আগের তুলনায়। সো আশা করি 2 মাস পরে আবার এগুলা ঠিক হবে। সো যারা কাজাখস্তানে একসাথে থাকেন অনেকজন, আপনাদের তেমন কোনো কষ্ট হওয়ার কথা না। কারণ সবাই একসাথে মিলেমিশে থাকলে বাসা ভাড়াও কম হয়, আবার তারপরে খাবার খরচ যেগুলো আছে এগুলা বাজার সবাই মিলে একসাথে করলেন, বেশি হলেও খাইতে হবে, কম হলেও খাইতে হবে। দামের সাথে তো আর আমাদেরকে বসে থাকতে হয় না। দাম বাড়লেও জীবনযাপন করতে হলে আপনাদেরকে খেয়ে পরে বাঁচতে হবে। সো এইটা যে দেশের যে তাল সেই তালেই চলতে হয়।
এবং অনেকেই জিজ্ঞেস করেন কাজকর্মের কী অবস্থা। হ্যাঁ, কাজাখস্তানে কাজকর্ম আপনি চেষ্টা করলে কাজের অভাব নাই, আপনারা কাজ পাবেন। চোখ কান খোলা রাখলে কাজের অভাব হবে না। তবে একটা জিনিস, আপনারা যদি মনে করেন যে না আমি কষ্ট করতে পারবো, ত্যাগ স্বীকার করতে পারবো, তাহলে যে কোনো কাজ যদি আপনারা করেন কেউ বেকার থাকতে হবে না। আশা করি এইখানে কেউ বেকারও নাই, সবাই মোটামুটি কাজ করতেছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকে ভিডিও করাটার মূল উদ্দেশ্য হচ্ছিল যে আপনাদেরকে দেখাই কাজাখস্তানে তুষারপাত কীরকম হচ্ছে, কি সুন্দর একটা পরিবেশ রাস্তাঘাটের। যখন তুষার পড়ে তখন কিন্তু এত বেশি ঠান্ডা হয় না, ঠান্ডাটা বেশি অনুভব হয় যখন তুষারগুলো শক্ত হয়ে যায়, তুষার শক্ত হয়ে আইস হয়ে যায়, তখন গিয়ে আবার অনেক বেশি ঠান্ডা উপলব্ধি করা যায়। অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছেন, গাছপালার মধ্যে তুষারপাত জমে কি একটা পরিবেশ হয়েছে, সম্পূর্ণ সাদা। সো আমি সবসময় বলে থাকি যে সুপ্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়, আপনারা আমার ভিউয়ার্স আপনারা যদি ক্ষমা না করেন তাহলে আমার এই ভিডিওগুলো কে দেখবে? সো আপনাদের জন্যই আমার ভিডিওগুলো করা। আপনারা সবসময় আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যার ফলে আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আগ্রহের সাথে তা দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির মতো তুষার পড়তেছে, আপনারা দেখতে পারতেছেন। এই তুষারগুলা মোটামুটি প্রায় 1 ঘন্টা তুষারপাত হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। কি পরিমাণ তুষার জমা হয়েছে রাস্তায় দেখেন। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও শেষ পর্যায়ে আপনারা ধৈর্য সহকারে রয়েছেন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সামনের দিকে কাজাখস্তানে আসবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল, এবং চেষ্টা করবেন যে এখানে আসার পর আপনারা বৈধভাবে থাকার, যার মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে আপনি কাজাখস্তানে ওয়ার্ক পারমিট ভিসাটা নিয়ে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার কাজেরও কোনো সমস্যা হবে না, থাকতেও কোনো সমস্যা হবে না, কোনো ভয় ভীতির মধ্যে থাকা লাগবে না। আর যদি অবৈধ থাকেন, সবসময় একটা ভয় কাজ করবে আপনার ভিতরে এবং কোনো কাজই আপনারা সুন্দরভাবে সাহসের সাথে করতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, আপনারা কাজকর্ম যে কোনো জায়গায় করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু তারপরেও একটা ভয় মনের মধ্যে থাকে যে কখন কি হয়, পুলিশ কখন ধরে, কখন জরিমানা করতে হয়। সো আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। আমি আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না সুপ্রিয় দর্শক। সো আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং সামনের দিকে আমি আবারও আপনাদের সামনে আরও অন্য কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। যারা কাজাখস্তানে এসেছেন নতুন, সো আপনারা সতর্ক থাকবেন শীত সম্পর্কে, কারণ শীত যদি আপনার ঠান্ডা কাপড় চোপড় সবসময় পরে থাকবেন, কারণ একবার যদি শরীরের মধ্যে শীত লাগে তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। সো বিশেষ করে আপনার মাথার টুপি, তারপরে প্যান্টের ভিতরে ইনার, জ্যাকেট, শু, ভালো মানের শু একটা কিনবেন যতটুকু সম্ভব। সো আপনারা এগুলা বিভিন্ন দোকান মার্কেট থেকে কিনতে পারেন, বা আলতানুরদা বাজার আছে, বা আরিস্তান বাজার আছে, বা বিভিন্ন শপিং মল আছে, আপনারা সেইখান থেকেও কিনতে পারেন, বা রাহুলকা বাজার আছে, বিভিন্ন বাজার, আলমাটি শহর বলেন, আস্তানাতে বলেন, আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন লোকেশন কোথায় কোন বাজার আছে, সেইখান থেকে আপনারা জিনিসপত্র আপনাদের চাহিদা অনুযায়ী কিনবেন। সো সুপ্রিয় দর্শক, আমি আজকের ভিডিওটি শেষ করতেছি। সবার প্রতি রইল আমার ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।